অ্যান্ড ওয়েলকাম টু তিতলিস ব্লগ ভেঞ্চার্স। আজকে হলো আমাদের 4th ডে কেরালাতে। সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছি, কারণ আছি আমরা থেক্কাডিতে, আর আজকে যাব হচ্ছে থেক্কাডির সাইট সিনে। তো তার আগে একটু পেট পুজো করতে হবে, তাই এখন নিচে যাব ব্রেকফাস্ট করতে। তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী আজকে সাইট সিন করা হবে। ব্রেকফাস্ট করতে এসে তো আমার ভীষণ খুশি, দেখছি প্রচুর খাবার দাবার। প্রথমেই নিলাম আলু বন্ডা, দেন সাউথ ইন্ডিয়ান ডিশ পোঙ্গল, এদিকে রয়েছে ইডলি, এটা ছাড়া তো চলবেই না। তারপরে দেখলাম পুরিও আছে, দেখেই আমার মনটা খুশি হয়ে গেল। তার সাথে একটু চানা নিয়ে ভাবলাম উপমাও আছে, তো ওটাকেও একটু ট্রাই করি, নইলে তো ওর দুঃখ লাগবে নাকি। এত খাবার দাবার দেখে মুখে চলে এলো হাসি। এদিকে নীলাদ্রিও বেশ বসে পড়েছে খাবার দাবার নিয়ে। খেয়ে দে এবার আমরা ঘুরতে যাব। রুম থেকে বেরিয়ে 5 মিনিটের ডিস্টেন্স এসে পেরিয়ার লেকে যাব, যেখানে কিনা বোটিং করা হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট অ্যান্ড বাস ফেয়ার। আমাদের এখান থেকে 4-5 কিলোমিটারের একটা ডিস্টেন্স আছে, সেখানে বাসে করে নিয়ে যাওয়া হবে। তো সেখানে এখন যাব। তো টোটাল আমাদের বাস ফেয়ার আর টিকিট কস্ট পড়েছে টোটাল 150 টাকা। তো তোমরা যদি আসো এখানে, এটা কিন্তু অনলাইন বুকিংও হয়, বাট আমরা কালকে টিকিটস পাইনি, তাই এখানে অফলাইনে এখন টিকিট কালেক্ট করা হলো। এইরকম একটা বাসে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, প্যাসেঞ্জার পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে। আর এইদিকে হলো আমরা দুজন। 4 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। এখন বাস থেকে নেমে পড়েছি, এবার যাওয়া হবে আমাদের লেকের দিকে। এই হচ্ছে বাইরে থেকে পুরো লেকটার ভিউ। আর এখানে এসে দেখলাম বাঁদরের কিন্তু খুব উৎপাত। খাবার দাবার থাকলে প্লাস্টিকে একদম ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাই তোমরা কিন্তু এলে খাবার দাবার একদম নিও না। এদিকে নীলাদ্রি টিকিট কেটে চলে এসছে, এখন আমরা যাব। হচ্ছে পুরো লেকটার ভিউ, বাট আমাদের যেখানে নিয়ে যাবে ওখান থেকে নাকি আরো ভালো ভিউ পাওয়া যাবে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দ্য বোট। এখন বাজে 11:15। তো অনেকগুলো শিডিউল হয়, তো আগের শিডিউলটা এইমাত্র শেষ হলো, তাই একটু ওয়েট করতে হয়েছিল। এখন আমরা যাচ্ছি, এদিকে প্রচুর ক্রাউডও আছে। চলে এসছি আমাদের জল জ্যোতির কাছে, জলের জ্যোতি। এখানে আরেকটা বোটেও লোক উঠছে। ঢুকেই সবার আগে সিট নিয়ে নিলাম। খুব মজার ব্যাপার যে আমরা ওপরের দিকে সিট পেয়েছি, এখান থেকে কিন্তু দারুণ ভিউ আসবে, আর একটা জ্যাকেট পরাও মাস্ট ছিল। আমাদের জার্নি এখন শুরু হয়ে গেছে পেরিয়ার লেকে। যেই লেকে তোমরা দেখতে পাবে নানান রকমের পরজাই পাখি, আর তার সাথে হয়তো ছোটখাটো হরিণেরও দেখা মিলতে পারে। পাখিগুলোর লুক কিন্তু দুর্দান্ত লাগছে, কি বলো? তার সাথে এরকম পুরো লেক জুড়ে রয়েছে মরা এরকম গাছ, যেগুলো কিন্তু লেকের শোভাটাকে আরো এনহ্যান্স করছে। এই দেখতে দেখতেই আরেকটু যে আমাদের বোটটা এগিয়ে গেল, দূরে তখন দেখতে পেলাম ছোট্ট একটা হরিণ। এই রাস্তায় কিন্তু আরো নানান রকমের হরিণ আমরা দেখেছি। আর বোটিং শুরু হওয়ার আগেই বিক্রি হচ্ছিল 50 টাকায়, ভাড়া দেওয়া হচ্ছিল 50 টাকায় দূরবীন। সেই দূরবীনগুলো দিয়ে এই জঙ্গলের ভিতরে কিন্তু আরো সুন্দর সুন্দর জন্তু জানোয়ারও তোমরা দেখতেই পারো। না না না, বাঘ বা হাতির আশা করো না, এরকম 1-2 বন্য শুয়োর কিন্তু অবশ্যই দেখতে পাবে। আশ্চর্যের বিষয় কি জানো, ফরেনাররা কিন্তু ক্যামেরা নিয়ে এই সব জন্তুকেই ক্যাপচার করতে ব্যস্ত। গভীর গহীন অরণ্যে তোমরা পেয়ে যাবে কেটিডিসির হোটেল রুমও, কিন্তু সেটা আগে প্রি বুক করে আসলে তোমরা কিন্তু আরো নেচারের ভিতরে দারুণভাবে এনজয় করতে পারবে তোমাদের এই থেক্কাডির স্টেটা। তো আমাদের ছিল অলমোস্ট 1.5 ঘন্টার রাইড, যেটা কিনা নেচারের সাথে আমরা দারুণভাবে উপভোগ করেছি। এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ফিরে তো যেতেই হবে, তাও মন কিন্তু একেবারেই চাইছে না, কারণ ব্যস্ত জীবনের মাঝখানে এরকম একটু নেচারকে তো আমরা সবাই উপভোগ করতে চাই। তারপর যেই বাসে আসা তাতেই ফিরে চলে এলাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। সিন করে এসে একটুখানি লাস্সি বানালাম আমাদের দুজনের জন্য। বাইরে যা অসম্ভব রোদ, মনে হচ্ছে সব শরীরের যত কিছু আছে সব বেরিয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু গ্লুকন্ডি খেলে এনার্জেটিক লাগবে। গ্লুকন্ডি বলছি, সরি, লাস্সি। গ্লুকন্ডি খেয়ে বলো তো কেমন হয়েছে? একটু চিনি কিন্তু কম হবে, অত টেস্টি লাগবে না। 4 প্যাকেট চিনি দিয়েছি, তারপরেও চিনি হচ্ছে না। ওদের চিনির প্যাকেটগুলোতে চিনি থাকে না, শুধু কি থাকে ভগবান জানে, এইটুকুনি পাউডার থাকে। আমি 8 প্যাকেট দিলাম, তাও আমার মন মতন চিনি হচ্ছে না। নীলাদ্রি তো তাও খেয়ে নিল, বাট আমি প্রচন্ড বেশি চিনি খোর, আমার একদম ভালো লাগছে না টেস্ট। এই এক্সপ্রেশনটা তো দেখালে না ক্যামেরায়, অমনি খেয়ে নীলাদ্রি খেয়ে নেবো এক্ষুনি, যে ক্যামেরাটা সরে গেছে এরকম করছে পুরো খেয়ে। একটু টক লাগছে, বাট স্টিল দই খাওয়া ভালো।
কখন যাবে সুইমিং করতে? নীলাদ্রি আজকে বলেছে সুইমিং করতে যাবে। বিশাল নাকি সুইম করবে, দেখা যাক করতে পারবে। আজকে আমি হব নীলাদ্রির সুইমিং ট্রেনার, একদিনে শিখিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা এসেছি এখানে সুইমিং পুলে এখন স্নান করতে। এটা স্টার্লিং এর রুফটপ সুইমিং পুল, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ পাহাড়ের মধ্যে আমাদের হোটেল স্টার্লিং, তার উপরে রুফটপ সুইমিং পুল। তো একটু স্নান করবো। আরে সিঁড়ি আছে তো, ইউ ক্যান ইউজ সিঁড়ি। বেশি নেই, 3 ফুট, আমি দেখে নিয়েছি। নটঙ্কি। এখানের ভিউটা এত দারুণ, চারিদিকে পাহাড়, জাস্ট অ্যামেজিং। এইদিকেও পাহাড় পুরো, আর এদিকে এখন বাচ্চাদের সাইডে চলে গেছে। ওটা বাচ্চাদের, তুমি তো বাচ্চা না। এটাতে এইটুকুনি জল, 1 ফুট জল। গলাটা শুকিয়ে গেল, তোমাকে যখন বললাম না জল খেয়ে যাও, গলা শুকিয়ে। অস্ত্র নিয়ে এসেছি আমরা। কি বাবা, জল খুলে গেল। रेडी? यस, मैं बन गया हूँ अभी। डिंग डोंग डिंग डोंग। এখানে আমি হচ্ছে নীলাদ্রি সুইমিং ট্রেনিং দিচ্ছি। ওয়েস্ট আপ হচ্ছে না, ওয়েস্ট আরো আপ। ইটস জাস্ট লাইক দ্যাট। দেখ আমারটা দেখ, বুঝতে না। হ্যাঁ, লাইক দিস। ফার্স্টে হোল্ড, মাথাটা নিচে। এগুলো তো ইয়ে হচ্ছে, খুলে যাচ্ছে মাল। লাইক আর একটু পর এইটা যেরকম আছে, কদিন প্র্যাকটিসের পর এইরকম হয়ে যাবে, অটোমেটিক্যালি হাতটা ছেড়ে যাবে। চশমা পরে ঠিক করে করো, একটু সুবিধা হয়। হ্যাঁ সুবিধা হয়, জলের মধ্যে ভয়টা লাগে না। ইয়েস ইয়েস ইয়েস। পাটা আরো উঠবে। পা ভাঙছে কেন? না, নি ব্রেক হবে না, নি ব্রেক হবে না। চলো চলো চলো, আগেন আগেন চলো। হুইসেল আমার কাছে, বেটা হুইসেল বাজাচ্ছি। হয়ে গেছে আমাদের জলকেলি থেক্কাটিতে আর মুন্নারে। এখানে অনেকগুলো বাচ্চা করছে। থেক্কাটিতে আর মুন্নারে দুটো জায়গাতেই না এরকম যে 5:30 বাজলেই একটা ঠান্ডা হাওয়া দেয়। এখন কিন্তু 5:30 বাজে, বাট দেখো কতটা রোদ্দুর চারিদিকে। আর 5:30 বাজলে একটা ঠান্ডা হাওয়া দেয়, যেন পুরো রাত একটা ঠান্ডা হাওয়া চলে, তখন একটু শীত শীত লাগে। তাই জন্য জল থেকে উঠে গেলাম, বেশিক্ষণ থাকলে আবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাতের খাবার খেতে এই দোকানটায় ঢুকলাম, বেশ সাজানো গুছানো কিন্তু। আর অর্ডার করলাম ধোসা। যতই বলো কলকাতায় টেস্টি ধোসা হলেও চাটনির সাথে কিন্তু ওরা ক্র্যাক করতে পারেনি। তোমরা কি জানো, এই কেরালার মুন্নার বলো বা থেক্কাডি বলো, এই জায়গাটায় কিন্তু প্রচুর কোকো গাছ আছে। তো সেই কোকো ফল দিয়েই কিন্তু প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি নাকি হোমমেড চকলেট বানায়। এখানে এসেই আমরা সেটা জানলাম। আর সব দোকানে মোটামুটি চকলেট সেল হচ্ছিল। আমরা তো দুজনেই চকলেট খুব পছন্দ করি, তাই ভাবলাম গোটা কয়েকটা বাক্স নিয়েই যাই, কলকাতা গিয়ে বেশ রসিয়ে রসিয়ে খাওয়া যাবে। তোমরা যদি আসছো মুন্নার বা থেক্কাডি থেকে কিন্তু এগুলো কালেক্ট করো, কারণ এরপর অ্যালেপ্পি বা কোভালাম বারখালায় কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো এগুলোর দামটাও কিন্তু বেশ রিজনেবল ছিল। এসে এখানে সব লাগেজগুলো প্যাক করা হলো, কারণ কালকে আমাদের সকালবেলা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। যাব হচ্ছে টুয়ার্ডস অ্যালেপ্পি, ওখানে আমাদের হাউস বোট বুক করা আছে। তো এই কালকের দিনটার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। একদম যখন থেকে বুক করা হয়েছিল তখন থেকে আমি খালি ভাবছি কবে যাব আর এরকম কিছু এক্সপিরিয়েন্স করব জলের মধ্যে থাকা। তাই জন্য এখন তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ি, কারণ
ঘুম ভালো মতন হচ্ছে না কিছুদিন ধরে। ভালো মতন ঘুম না হলে পুরো দিনটাই একদম মাটি হয়ে যাবে। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। বাই বাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।